রাতে আমাকে ফার্মের 19টা গরু মারা গেছে। এমন সর্বনাশ হলো কিভাবে? হ্যাঁ, ডাক্তার সাহেব কইছে কেউ গরুর খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে। পান্না, ম্যানেজার সাহেব কোথায়? তিনি এক লোকের সাথে কি সব আলাপ করতেছিলেন, খাটালে আইলেন না। ম্যানেজার সাহেব আসেননি কেন? আমার মনে হয় এর মধ্যে ম্যানেজারের হাত আছে। কি বলো বাবু? না না, এই হতে পারে না, এই হতে পারে না। ওরা আমার ফার্মের লক্ষ্মী। মা 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 মামা মা মা দেখি হা করি, এটা জীবন নিচে রাখুন। শিগগির এক গ্লাস গরম জল। মা মা গো, তুমি শান্ত হও। ফেরার সময় বাড়িতে নেই, আমি যে কি করি। আঙ্কেল, আপনি কি জানেন কাল রাতে আমাদের ফার্মের বেশ কিছু অস্ট্রেলিয়ান গাভী মারা গেছে এবং আরো কয়েকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? হ্যাঁ, কাল আব্দুলের মুখে শুনেছি। শোনার পরও এই পর্যন্ত আপনি ফার্মে যাননি কেন? বলুন, কেন গেলেন না? ওয়াই? যে গরুগুলোকে আপনি নিজের হাতে লালন পালন করে বড় করেছেন, তাদের মৃত্যু সংবাদ পেয়ে আপনি ছুটে গেলেন না কেন? বলুন। আপনার নীরবতা এবং অনুপস্থিতি আমি নিশ্চয়ই ধরে নিতে পারি আপনি এই ব্যাপারে জড়িত। না বাবা, তোমার ধারণা। গরু কিভাবে মরেছে, কে মেরেছে, এ নিয়ে মুখ খুলবেন না। যদি মুখ খুলেন আপনার মেয়ের ইজ্জত তো যাবেই, লাশও ফেরত পাবেন না। আমি কি এখন আসতে পারি? ও, তাহলে আপনি যেতে চান। দেখুন, আপনি আমার বাবার নিয়োজিত ম্যানেজার, তাই থানা পুলিশ করলে আমার মরহুম বাবাকে ছোট করা হবে। যান, ও মুখ নিয়ে কোনোদিন আমাদের সামনে আসবেন না। আউট আউট, প্লিজ আউট। ছোট সাহেব, এত বড় একটা ডিসিশন নেবার আগে আমার মনে হয় আপনার মায়ের সাথে একবার। আপনি থামুন। এত বড় সর্বনাশ করার পরও আপনি। সরি, হীরা বাবাজির সাথে একবার দেখ। হীরা বাসায় ফিরলে তাকে যা বলার আমি বলবো। আপনি আসুন প্লিজ। ও ঠিক আছে। বাপের কাছে তার নিজের জীবনের চেয়ে উপযুক্ত মেয়ের ইজ্জত যে অনেক বড়, তাই সেই ইজ্জতের কথা চিন্তা করে আমি মুখ খুলতে পারছি না। তাহলে গুন্ডাদের হাতে আমাদের সবার মরাই ভালো ছিল। এত বড় বদনামের বোঝা মাথায় নিয়ে সমাজের বুকে বেঁচে থেকে কি লাভ? একবার বোঝার চেষ্টা করো, সবই তো তোমাকে বলেছি। দেখো অন্তরার মা, এই আঙুলের রক্ত শুকিয়ে গেছে। সেই 22 বছর বয়স থেকে এই ফার্ম নিজের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, বুদ্ধি দিয়ে আমি করে তুলেছি। আজ শুধু বদনামই নয়, আমার জীবিত অবস্থায় আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমাদের মরণ হলো না কেন? বাবা, বাবা দরজা খোলো। বাবা, বাবা কি হলো? দরজা খোলো, দরজা খোলো। মা, চলো দেখি ওদিকে। কি করলে তুমি? কি করলে? কি করলে? গুন্ডারা কি তোমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। অনুমান করতে পারো কতদূর নিয়ে গিয়েছিল আর পরিবেশটা কেমন? 5-6 মাইল তো হবেই। জায়গাটা কোনো গ্যারেজ ট্যারেজ আমার মনে হয়। পাশ থেকে লোহার লক্করে আওয়াজ আসছিল। আর কিছু? তাদের ফিসফাস আলাপের মধ্যে কুতুব কাজী এ ধরনের নাম শুনছিলাম। হ্যালো, মনে হয় নতুন মক্কেল এসেছে। মাল কত দেবে সেটা আপনি বলুন ভাই। তবে কাজ উদ্ধারের জন্য প্রয়োজন বোধে আমি আমার নিজের পকেট উজাড় করে দেব। কিন্তু কাজটা কি?
এই দেখো ঘুম হারাম। আরে এ তো সোনা ডিম দেওয়া মুরগি। আচ্ছা, গত সপ্তাহে এই মেয়েটাকে উঠিয়ে এনে 50,000 টাকা কামিয়েছি। বল, অন্তরাকে কার হুকুমে উঠে এনেছিলে? জানি না। বলবি না? জানি না। বল, জানি না। বল, বলছি বলছি বল। সে এরালি শের আলী। বল, অন্তরাকে কেন উঠে নিয়ে গিয়েছিলে? অন্তরা সে আবার কে? তাকে তো চিনিও না, জানিও না। চিনিস না? জানিস না? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। ভাইজান, বল, কেন ম্যানেজার সাহেবকে গরু মারার ব্যাপারে কিছু বলতে দিস নে? বল। হীরা প্লিজ, কি হয়েছে আমাকে বলো। তুই থাম। আজ আমি ওকে জানে খতম করবো। ও একটা বদমাইশ কুচক্রে। কি হয়েছে আমাকে বল। মা, তুমি জানো না ও কত বড় কুচক্রে? মিথ্যে, সব মিথ্যে। আমি নাকি ম্যানেজার সাহেবের মেয়েকে হাইজ্যাক করেছিলাম। আমার ভুলের মতো জামাইটার নামে বদনাম দিলে আল্লাহ সইব না, আল্লাহ সইব না। ছি, এমন কথা আপনি বলতে পারলেন? আজ আমি ওর সত্য মিথ্যা বের করে ফেলবো। হীরা, টেক ইট ইজি, খুশি এসো। উনি শুধু এখন আমাদের মামা নয়, আমার শ্রদ্ধেয় শ্বশুর। সম্পর্কের কথা থাক, আমি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য এবারই শান্তি নষ্ট হোক তা আমি চাই না। চলুন আম্মাজান। চলো বাবা। বাবা, আমি যতক্ষণ এ বাড়িতে আছি তোমরাও থাকবে। এসো আমার সঙ্গে, এসো। এসবের মানে কি হীরা? আমার কথা হলো এইসব নাটকবাজি বন্ধ করে তুমি দুনিয়াদারির প্রতি খেয়াল করো। মা, সব অঘটনের জন্য একমাত্র মামাই দায়ী। আমি সব ক্লু বের করে ফেলেছি। থাক, তুই চিন্তা করিস না বাবা। একটা কথা মনে রাখিস, তোর একা নিয়ে সংসার না, সবাইকে নিয়ে সংসার। আর সংসারে মাঝে মধ্যে এক একটু ঝড় উঠে, আবার সব ঠিক হয়ে যায়। আয় আমার সাথে, আয় আয়। কিছুই ঠিক হবে না হীরা মিয়া। তোমার প্রেমের চক্রকে খানি চক্র না বানিয়ে ছাড়ছি তো। আমার নাম শের আলী না। একটা গোসল করার সাবান দাও তো। আপা, আপনার খুব পেরেশান লাগতেছে। কই থেকে আইলে? একটা চাকরি খোঁজে গিয়েছিলাম। আসি। চিন্টু, হ্যাঁ, হ্যাঁ যান, দেশি জিনিস ব্যবহার করবে কেন? এটা নাও, আমার এই সানগ্লাস, গেঞ্জি, প্যান্ট, ঘড়ি সবকিছু বিদেশি। তুমি চাইলে তোমাকেও আমি সব বিদেশি কিনে দিতে পারি। তোর বাপু কি বিদেশি? তোর সব কিছু বিদেশি, কিন্তু মারটা বাঙালি। ও হ্যালো থানা, আপনি কে বলছেন? তাড়াতাড়ি আসুন, ইটখোলায় মারামারি শুরু হয়েছে। বাবা, You are under arrest. ঠিক আছে চলুন। হীরা কি করেছে? তেমন কিছু না, পাবলিক নুইসেন্সই। ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব। ইয়েস স্যার। হীরা সাহেবকে নিয়ে আসুন।
ওকে স্যার। একটা বাজে মেয়েকে নিয়ে রাস্তার উপর গুন্ডাদের সাথে মারামারিকে তুমি বলছো তেমন কিছু না? বাজে মেয়ে নয় মামা, অন্তরা আমাদের ম্যানেজার সাহেবের মেয়ে। সামান্য একটা কর্মচারীর মেয়েকে নিয়ে রাস্তার উপর নাটক করা মানে বংশের মুখে চুনকালি দেওয়া। আসো আসো। মামা, ওই মেয়েটা যদি আপনার বংশের কেউ হতো, অথবা আপনার নিজের মেয়ে হতো? ইয়েস, ইউ আর রাইট। কোনো ভালো মানুষই এটা সহ্য করবে না। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি ঠিক করোনি ভাই। তোমাদের আশায় থাকলে এতক্ষণে সব বেঠিক হয়ে যেত। আহা, রাস্তাঘাটে এরকম একটু আধটু হয়, আর এত কিছু পুলিশকে খেয়াল করতে হলে ঘরে ঘরে থানা বানাতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ঘরে ঘরে থানা অবশ্যই বানাতে হবে, তবে আমাদের জন্য নয়, তোমাদের মতো ক্রিমিনালদের জন্য। আহা হীরা, প্লিজ, মামা মুরব্বী মানুষ, বাদ দাও তো সব। এখানে একটা সই করো। না, লজ্জার ব্যাপার, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের জামিন নিচ্ছে। ছি, 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 ছি। কিন্তু মামা, মামা, তুমি যখন ধরা পড়বে তখন জামিন পাবে না। কারেক্ট। রানা, চলে। মা, আমি আপনাদের অসুবিধা ফেলেছি? তোমার এখানে আসা যাওয়া নিয়ে অন্তরার নামে যেভাবে বদনাম ছড়াচ্ছে, সত্যি বলতে কি আমি আর এসব সহ্য করতে পারছি না। লোকের কথায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় না মা। যদি তুমি আমাদের মঙ্গল চাও তাহলে অন্তরাকে তুমি ভুলে যাও। তোমার ভালোবাসা অন্তরার বদনামের কারণ হতে পারে। আমার কারণে এই ঘরে যাতে আর বদনাম না আসে, আমি তার ব্যবস্থা করছি। হ্যাঁ মা, আমি অন্তরাকে বিয়ে করব। দুমুঠো তোমার খাই, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব নিশ্চয়ই আমার আছে। কি বলতে চাস? এ বংশের মান সম্মান রক্ষা করতে হলে হীরা বাবাজিকে এই মুহূর্তে ভালো পাত্রী দেখে বিয়ে করিয়ে দাও। এই নিয়ে তোর মাথা ব্যথা কেন? বারে, মাথা ব্যথা হবে না। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ম্যানেজারের মেয়ে অন্তরা এ বাড়ির বউ হয়ে ঢুকতে পারলে সে তার বাপের বদলা নেবার জন্য এ সংসার ভেঙে তছনছ করে দেবে। আর আমি তোর ভাই হয়ে তাই চেয়ে চেয়ে দেখবো। কি গো বাবাজি, তুমি কিছু বলো। মা, মামার কথাটাও ভাববার বিষয়। একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, দেখবে দুদিনেই সেমরি কথা বলে থামুন। এই যে হীরা বাবাজি, এসো, তোমার কথাই হচ্ছিল। তোমার মা এবং আমরা সবাই রাজি। এখন তুমি চাইলেই বিয়েটা মানে ওই বিয়ে? হ্যাঁ, বিয়ে। এভাবে আর কতকাল কাটাবি? আমি আর তোর কোনো ওজোর আপত্তি শুনবো না। কালই আমার বৌমা চাই। অন্তরার মাও চাচ্ছেন আমার আর অন্তরার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। না, অন্তর এবারে বউ হতে পারে না। এ কি হয়ে গেল তোদের দু ভাইয়ের মধ্যে? মা, তোমার ভালোবাসা সাথে নিয়ে যাচ্ছে, আমার কিসের কষ্ট? না, তোর সুখের দিনে থাকতে পারলাম না, দুঃখের দিনে প্রয়োজন হলে আমাকে স্মরণ করিস। আসি মা। হীরা, যাসনি বাবা। পান্না, ওকে থামা, ওকে যেতে দিস নে। হীরা, হীরা! বাবা, যাকে মা ডাকতে পেরেছ তার জিনিস নিতে সংকোচ করা মানে মাকে অস্বীকার করা। বাবা, তুমি এগিয়ে যাও। রড, সিমেন্ট, ইট, বালু আমি ধার নিতে পারবো, আর ব্যাংক লোন আমি পাবোই ইনশাআল্লাহ। আগামী 29/5/96 তারিখের মধ্যে সুদ সহ 5,60,000 টাকা ব্যাংক লোন পরিশোধ না করলে আমরা আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে